হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার একদিন পরই সংগঠনটির সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বলা হচ্ছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয় দেইফকে। গত ৭ অক্টোবর আল কাসেম ব্রিগেডের পরিচালিত অপারেশন আল আকসা ফ্লাডের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন মোহাম্মদ দেইফ। গাজা জুড়ে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক স্থাপন ও বিধ্বংসী বোমা তৈরির কারিগর হিসেবে তাকে চিহ্নিত করে থাকে ইসরায়েল। ১৯৬৫ সালে গাজার খান ইউনুসের একটি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ দেইফ। এই ক্যাম্পটি ১৯৪৮ সালে আরব ইসরায়েল যুদ্ধের পর প্রতিষ্ঠিত হয়েছিল। তার আসল নাম মোহাম্মদ মাসরি। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। পরে তিনি প্রথম ইন্তেফাদা বা ১৯৮৭ সালে ফিলিস্তিনিদের মুক্তির সংগ্রামে হামাসে যোগ দিয়ে মোহাম্মদ দেইফ নামে পরিচিতি পান। গাজার ইসলামিক ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন দেইফ। বিশ্ববিদ্যালয়ে তিনি পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞানে পড়াশোনা করেন। হামাসের এই সামরিক কমান্ডার বিশ্ববিদ্যালয়ের বিনোদন কমিটির প্রধান ছিলেন এবং প্রায়ই মঞ্চে অভিনয় করতে দেখা যেত তাকে। গাজার এই নেতা ১৯৯০ সালের দশকে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। ২০ বছরেরও বেশি সময় ধরে এই বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তিনি। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় জড়িত অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে ধরা হয়। ইসরায়েল তাকে এবং হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ারকে গত ৭ অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড বলে বিবেচনা করে থাকে। আল কাসসাম ব্রিগেডের এই প্রধানকে হত্যা করতে ৭ বার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল। সবশেষ ২০২১ সালে তাকে হত্যার দাবি করা হয়। তবে এই হামলার আগে প্রতিবারই তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মোহাম্মদ দেইফ ১৯৮৯ সালে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এ সময় তিনি ১৬ মাস কারাগারে ছিলেন। হামাসের সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলায় দেইফ একটি চোখ হারান। এছাড়া পায়ে গুরুতর আঘাত পান তিনি। ২০১৪ সালে ইসরায়েলি বিমান হামলায় তার স্ত্রী, ৭ মাসের পুত্র সন্তান এবং ৩ বছরের মেয়ে নিহত হয়। গাজার এই নেতা স্মার্টফোনের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার করতেন না। তিনি একজন রহস্য পুরুষ ছিলেন। সবসময় তিনি অধরা ও ছায়ার মানুষ ছিলেন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।